আজকে আমরা আলোচনা করব আমাদের বাড়ি পর্যন্ত যে কারেন্টটা আসে, ঠিক আছে, এটা কিসের থ্রু দিয়ে বা কিসের মাধ্যমে আসে। আমাদের যেখানে কারেন্ট উৎপন্ন হয়, ঠিক আছে, সেটা জলবিদ্যুৎ হোক, তাপবিদ্যুৎ হোক, ঠিক আছে, ওখানে একটা কি থাকে, ওখানে কিসের মাধ্যমে, ওটাকে কি বলে, জেনারেটিং স্টেশন বলে। এই ধর এটা হচ্ছে জেনারেটিং স্টেশন, মানে যেখানে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা জেনারেটিং স্টেশন। ঠিক আছে, আমি বাংলা ভালো করে লিখে দিচ্ছি, জেনারেটিং স্টেশন। ঠিক আছে, জেনারেটিং স্টেশন, এটার নাম কি, জেনারেটিং স্টেশন। এবং এখানে জেনারেটিং স্টেশনের মাধ্যমে কিসের মাধ্যমে কারেন্টটা জেনারেট করা হয়, এখানে হচ্ছে জেনারেটরের মাধ্যমে কারেন্টটা জেনারেট করা হয়। এখানে জেনারেটরের মাধ্যমে কারেন্টটা জেনারেট করা হয়, ঠিক আছে, এর মধ্যেই আছে জেনারেটিং স্টেশন, জেনারেটরের মাধ্যমে কারেন্ট জেনারেট করা হয়। এখানে কত কেভি বার হচ্ছে, এখানে তোমার 33 কেভি মানে হচ্ছে 33 কিলো ভোল্ট। 1 কেভি সমান 1000, 33 কেভি মানে 33,000 ভোল্ট এখানে উৎপন্ন হচ্ছে। এবং এটা এখানে আবার স্টেপ আপ ট্রান্সফর্মার আছে। এই যে এই জেনারেটিং স্টেশন, এখানে 11 কেভির বেশি এখানে কারেন্ট উৎপন্ন করা যায় না। কিন্তু এখানে যে আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার আছে, ওই ট্রান্সফর্মার থ্রু দিয়ে ভোল্টেজটাকে বাড়ানো হয়, বাড়িয়ে 33 কেভি বা 132 কেভি ভোল্টেজে সেটাকে বাড়িয়ে ওটা থ্রু দিয়ে সাবস্টেশনে পাঠানো হয়। এটা হচ্ছে সাবস্টেশন। ঠিক আছে, এখানে আছে আমাদের এটা সাবস্টেশন। এই সাবস্টেশনে আমাদের কত 133 কেভি ভোল্ট আছে, বা 132 কেভি ভোল্ট আছে, বা 100 না 62 কেভি বা 11 কেভি ভোল্ট। ঠিক আছে, এটা থ্রু দিয়ে আমাদের সেকেন্ডারি যে সাবস্টেশন আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাবস্টেশন। তার এটা কি, এটা হচ্ছে সাবস্টেশন, আর এটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন। সাবস্টেশন, ঠিক আছে। এখানে কত কেভি আসছে সাবস্টেশনে, এখানে সাবস্টেশনে আসছে আমাদের 33 কেভি, এবং 33 কেভি সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাবস্টেশন। সেকেন্ডারি সাবস্টেশনে কত আসছে, 33 কেভি বাই 11 কেভি ভোল্ট আমাদের সাবস্টেশনে আসছে। ঠিক আছে, বা 63 কেভি বা 11 কেভি ভোল্ট আমাদের সাবস্টেশনে আসছে, বা 62 কেভি বাই 11 কেভি আমাদের সাবস্টেশনে আসছে। এই সাবস্টেশন থেকে আমাদের এটা থ্রু দিয়ে আমাদের পাড়াতে বা আমাদের গ্রামে যে ট্রান্সফর্মার আছে, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মার থ্রু দিয়ে 11 কত আছে, 11 কেভি 11 কেভি আসে আমাদের এই ট্রান্সফর্মারকে, এবং এসে আমাদের গ্রামে সেটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে, এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার থ্রু দিয়ে সেটাকে আমাদের 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে আমাদেরকে কারেন্ট প্রদান করে, এবং আমাদের বাড়ির মোটর, সাবমার্সিবল এইসব ইত্যাদি চলে, এবং সিঙ্গেল পেজও থাকে ওর মধ্যে। ঠিক আছে, ওই 3 ফেজ যে আছে না, ওটার থেকে তো একটা সিঙ্গেল ফেজ, একটা ফেজ আর একটা নিউট্রাল নিয়ে আমরা বাড়িতে কানেকশন করতে পারি। আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার, এবং এটা থ্রু দিয়ে আমাদেরকে বাড়িতে যাচ্ছে, হোমে যাচ্ছে একটা নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। ঠিক আছে, যাচ্ছে। এবং এই যে হাই টেনশন থেকে লো টেনশনে কারেন্টটা আসছে, ঠিক আছে, এইটার মধ্যে আমাদের 12.5% কারেন্ট ফ্লাকচুয়েট হবে। মানে
কম বেশি হতে পারে। কারণ ধরো এটা 33 কেবি আসছে, ঠিক আছে, 33 কেবিটা হচ্ছে তোমার 32 কেবি হতে পারে বা তাতেও বেশিও হতে পারে। 12% তোমার কম বেশি হতে পারে, কারণ কারেন্টটা একবার স্টেপ আপ হচ্ছে একবার স্টেপ ডাউন হচ্ছে, এতে কি কারেন্টটা কি লো হতে পারে, ঠিক আছে, হাইও হতে পারে, কারণ এখানে স্টেপ আপ করে বাড়ানো হচ্ছে, আবার এখানে সাব স্টেশনে স্টেপ ডাউন করে কমানো হচ্ছে, এখানে সেকেন্ডারি সাব স্টেশনেও স্টেপ ডাউন করে কমানো হচ্ছে। এই যে এখানে আসছে 133 কেভিও আসে আর 132 কেভিও আসে, ঠিক আছে। এসে এখানে সাবস্টেশনে আমাদের কারেন্টটা ভাঙা হচ্ছে, ভেঙে কমানো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার থ্রু দিয়ে। আর 11 কেভিটা আমাদের সেকেন্ডারি সাবস্টেশন থেকেও আসবে এবং সাব সাব সাবস্টেশন থেকেও আমরা 11 কেভিটা বার হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমাদের জেনারেটরের মাধ্যমে আমাদের কারেন্ট উৎপন্ন হয়। কিন্তু এখন সৌরশক্তি এর মাধ্যমে সোলারের সাহায্যে সৌরশক্তির যে বিকিরণ ক্ষমতা সেটা সোলার ধরে নিচ্ছে এবং ধরার পরে সোলার কারেন্ট এনার্জি স্টোর করে রাখছে এবং এনার্জিটা স্টোর সোলার করতে পারে না, আমরা সেটা ব্যাটারির মাধ্যমে করে রাখছি, যাতে যাতে পরে যখন সূর্যের আলো থাকে না তখন আমরা ওই এনার্জিটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা ছিল।